আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চাকরি প্রত্যাশী ডিপ্লোমা কৃষিবিদ ভাই ও বোনেরা, স্মার্ট কৃষি ইউটিউব চ্যানেলের উপসহকারী কৃষি কর্মকর্তা প্রিলিমিনারি প্রস্তুতি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ বাবুল রেজা বাবু। আজকের ভিডিওতে আলোচনা করব এসএসসি কৃষি শিক্ষা বইয়ের ৪র্থ অধ্যায় থেকে বাছাইকৃত গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে। অধ্যায়ের নাম কৃষিজ উৎপাদন। যেহেতু প্রতিটি অধ্যায়কে আমি দুটি পর্বে ভাগ করেছিলাম, আজ থাকবে দ্বিতীয় পর্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। উপসহকারী কৃষি কর্মকর্তা প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার সাজেশন পেতে এবং বিভিন্ন ফসলের রোগ ও পোকামাকড়ের সমস্যার সমাধান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রশ্ন: ফুলকা ছাড়াও অতিরিক্ত শ্বসনতন্ত্র আছে কোন মাছের? উত্তর ক, মাগুর মাছের। প্রশ্ন: শিং ও মাগুর মাছে অধিক পরিমাণে রয়েছে কোন উপাদান? উত্তর গ, লৌহ। প্রশ্ন: পুকুরে প্রতি শতাংশে কতটি মাগুর মাছের পোনা মজুত করা যায়? উত্তর খ, 150 থেকে 200টি। প্রশ্ন: পাবদা ও ট্যাংরা মাছ বছরে কতবার ডিম দেয়? উত্তর ক, একবার। প্রশ্ন: ট্যাংরা মাছের প্রজনন কাল কখন? উত্তর গ, জুন থেকে সেপ্টেম্বর। প্রশ্ন: পাবদা ও ট্যাংরা মাছের সম্পূরক খাদ্য তৈরিতে শতকরা কত ভাগ সরিষার খোল ব্যবহার করতে হবে? উত্তর গ, 15%। প্রশ্ন: হাঁস মুরগি মাছের সমন্বিত চাষে পুকুরে কোনটি প্রয়োগ করতে হয় না? উত্তর গ, খাদ্য প্রয়োগ করতে হয় না। প্রশ্ন: হাঁস মুরগি মাছের সমন্বিত চাষে পুকুরের আয়তন ন্যূনতম কত হতে হবে? উত্তর ঘ, 33% বা 1 বিঘা। প্রশ্ন: হাঁস মুরগি ও মাছের সমন্বিত চাষে প্রতি শতাংশে উন্নত জাতের কয়টি হাঁস বা মুরগি পালন করা যায়? উত্তর খ, 2টি। প্রশ্ন: বাচ্চা অবস্থায় প্রতিটি হাঁসকে কতটুকু খাদ্য দিতে হবে? উত্তর ঘ, 65 গ্রাম। প্রশ্ন: হাঁস মুরগি ও মাছের সমন্বিত চাষে প্রতি শতকে কয়টি রুই মাছ ছাড়তে হবে? উত্তর ঘ, 8টি। প্রশ্ন: ধানের সাথে মাছ ও চিংড়ি চাষের জন্য উপযোগী ধানের জাত কোনটি? উত্তর খ, বিপ্লব। প্রশ্ন: নিচের কোন মাছটি ধান গাছ খেয়ে ফেলে? উত্তর গ, গ্লাস কার্প। প্রশ্ন: ধান ও মাছের সমন্বিত চাষে শতক প্রতি কয়টি মাছের পোনা ছাড়তে হবে? উত্তর ঘ, 15 থেকে 20টি। প্রশ্ন: পশুর আবাসনের জন্য নিচের কোন বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ? উত্তর গ, স্থান নির্বাচন করা। প্রশ্ন: পশুর সংখ্যা 10-এর কম হলে গরুর ঘরটি কেমন হবে? উত্তর ক, 1 সারি বিশিষ্ট। প্রশ্ন: নিচের কোন পশুর জন্য আবাসন তেমন গুরুত্বপূর্ণ নয়? উত্তর ঘ, ভেড়া। প্রশ্ন: গর্ভকালীন সময়ে গাভীকে কোন ধরনের খাবার খেতে দিতে হবে? উত্তর গ, দানাদার খাবার। প্রশ্ন: গাভী প্রসবের কতদিন পর্যন্ত শাল দুধ খাওয়াতে হবে? উত্তর গ, 5 থেকে 7 দিন। প্রশ্ন: দুগ্ধ খামারের গুরুত্বপূর্ণ সম্পদ কোনটি? উত্তর খ, বাছুর। প্রশ্ন: বাছুরের কানে ট্যাগ নম্বর লাগানোর উদ্দেশ্য কী? উত্তর গ, বাছুরকে চিহ্নিতকরণ। প্রশ্ন: বাংলাদেশে কোনটির জন্য ভেড়া পালন করা হয়? উত্তর ঘ, মাংসের জন্য। প্রশ্ন: ভেড়া পালনে কয় ধরনের ঘর ব্যবহার করা হয়? উত্তর গ, 3 ধরনের। প্রশ্ন: ভেড়ার রোগ কোনটি? উত্তর ম্যাস্টাইটিস। প্রশ্ন: হাওড় ও বাওড় অঞ্চলে হাঁস পালনের লাভজনক পদ্ধতি কোনটি? উত্তর ক, উন্মুক্ত পদ্ধতি। প্রশ্ন: বাংলাদেশে উৎপাদিত মোট আমের 80%-এরও বেশি কোন জেলায় হয়? উত্তর গ, বৃহত্তর রাজশাহী জেলায়। যেহেতু আমার প্রশ্নগুলো এসএসসি কৃষি শিক্ষা বইয়ের আলোকে তৈরি করা, যদি কোনো তথ্য ভুল হয়ে থাকে তাহলে সেটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।